ভাবে জানবেন যে এটি লাইলাতুল কদর? আপনি এমন এক বিশেষ ধরনের শান্তি এই রাতে অনুভব করবেন যা অন্য রাতে করেন না। যখন নামাজে দাঁড়াবেন এমন এক প্রশান্তি অনুভব করবেন যে নামাজ ছাড়তে চাইবেন না। এমন শান্তি অন্য কোনো সময় অনুভব করেননি। সম্পূর্ণ অস্বাভাবিক এক আধ্যাত্মিক অভিজ্ঞতা যা আল্লাহ লাইলাতুল কদরের এই রাতে বিশ্বাসীদেরকে দান করেন। তারপর এটা সেই রাত কিনা তা বোঝার কিছু উপায় তুলে ধরছি। আবারও বলছি, এখানে ভৌগোলিক সীমাবদ্ধতার কথাটা মাথায় রাখতে হবে। ইন্নী কুনতু উরিতু লাইলাতুল কদরি সুম্মা নুসিতুহা। এই হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে লাইলাতুল কদর দেখানো হয়েছিল, পরে আবার আমাকে ভুলিয়ে দেওয়া হয়। ওয়াহিয়া ফিল আশরিল আওয়াখির, এর অবস্থান শেষ 10 রাতে। ওয়াহিয়া তালকাতু বালজাতু লা হাররা ওয়ালা বারিদা, বেশি গরম বা বেশি ঠান্ডা না। কানা ফিহা কামরান ইয়াফদাহু কাওয়াকিবুহা, যেন আলোকিত চাঁদ নক্ষত্রগুলোকে আড়াল করে আছে। এই রাতে শয়তান বের হতে পারে না। হাত্তা ইয়াখরুজু ফাজরুহা, অর্থাৎ ফজর পর্যন্ত কোনো শয়তান বের হতে পারে না। আত-তামানিনা, যেমন বলি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, ফজর উদয় হওয়া পর্যন্ত শান্তি, ফজর পর্যন্ত শান্তি। এর অর্থ হলো মানুষ এই রাতে অস্বাভাবিক শান্তি অনুভব করে। তারাবিতে যোগ দিলে দেখবেন এই রাতে কেউ বিরক্ত হয় না, কেউ হাত পা নেড়ে কোনো বিরক্তি প্রকাশ করে না, বাচ্চারাও দুষ্টামি করছে না। নিশ্চয়ই এর কোনো কারণ আছে। এরপর তিনি বলেন, লাইলাতুল কদর লাইলাতুন তালকা লা হাররা লা বারিদা তুসবিহু শামসু ইয়াওমাহা হামরা দাঈফা। কেউ কেউ বলেন নরম বাতাস প্রবাহিত হয়। This is রাওয়াহু ইবনু খুসাইমা ওয়া সাহাহাহু আলবানী। পরের দিন সূর্য কেমন জানি লাল বর্ণ ধারণ করে। সূর্য উদয় হওয়ার সময় একটু লাল আকৃতি ধারণ করে। উদয় হওয়ার সময় এতে তীব্রতা দেখা যাবে না। قد يري الله الإنسان الليلة في المنام। এমনও হতে পারে এটি কোন রাত আল্লাহ ঈমানদারদেরকে তার স্বপ্নে দেখাতে পারেন।